হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো সেই দিন, মহাশিবরাত্রি। এই দিনে কৈলাসে চলছে খুব তোড়জোড়, আর আমিও সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের কাজকর্ম সেরে স্নান সেরে রেডি হয়ে নিয়েছি। আর এই যে ড্রেসটা দেখছো, গোপী ড্রেস, এটা আমার বড় মাসি এনে দিয়েছিল মায়াপুর থেকে। আর এই যে নীলকণ্ঠ, সাদাকণ্ঠ, টগর ফুল, জবা ফুল, এগুলো সবই এনেছি গাছের ছাদের গাছ থেকে তুলে। তো অনেকগুলো নীলকণ্ঠ ফুল পাওয়া গেছে আজকে, মনটা খুব ভালো। আর এই যে দেখছো কমণ্ডলটা, এটা আমাকে মায়াপুর থেকে মা এনে দিয়েছিল। তো এই প্রথম আমি ব্যবহার করব। খুব আনন্দ লাগছে যে সমস্ত কিছুই জোগাড় যন্ত্র রয়েছে। আমি না খুব টেনশন করছিলাম যে আমার এত ছোট একটা জায়গা, অসুবিধা হতে পারে। তো এই যে ঠাকুরের ব্যবস্থা ঠাকুর করে দিয়েছে। আর এই ছোট্ট ঘটিটা আমার ছোটোবেলার ঘটি, জানো তো। মা পুজো সামগ্রী যখন আমাকে ফুল সেট কিনে দিয়েছিল, তার সাথে এটাও দিয়েছিল। আর এটা দিয়ে আমি দেখাচ্ছিলাম। আর এখন বাজে ওই ধরো 12:30 মতন, 12:30 পৌনে একটা, এই সময় চলে এসছে অনাব। তো আমি এখন সাবু টাবু ভিজিয়ে রাখছি, পুজোর জোগাড়যন্ত্র করে রাখছি। আর দুপুরের পুজোটাও তো দিতে হবে, তো সেই জন্য সবটা গুছিয়ে নিচ্ছি। আর কর্তামশাই আজকে হাফ ডিউটি করে ও বাড়িতে এসছে, মানে ডিউটিই ছিল আজকে হাফ, সেই জন্য। আর ও এসে বলছে যে আমি সকাল থেকে না খেয়ে রয়েছি, আমি কিন্তু কিচ্ছু খাবো না, আমি আজকে তোমার সাথেই উপোস করব। আমি তো শুনে অবাক হয়ে গেলাম। জানো তো, আমার বিয়ের প্রথম বছর আমার তখন অফিস ছিল। তো অফিস আমি সারা দিন না খেয়েছিলাম, অফিস করেছি। এসে রাত 9টার সময় পড়েছিল সে বছর। এসে 9টা নয়, ওই 7:30টার দিকে অফিস থেকে দৌড়ে দৌড়ে এসে জিনিসপত্র কিনে তারপর পুজো করতে বসেছি। আর যে বাড়িটায় ভাড়া থাকতাম সেই বাড়িতে শিবলিঙ্গ ছিল, অনেকে এসেই জল ঢালতো আশেপাশের। কিন্তু আমার কিচ্ছু কেনাকাটা করে রেখে যেতে পারিনি। সকালে ঘুম থেকে উঠেই অফিস যেতে হতো, মানে কিছু কেনারই সময় পেতাম না, এত সকাল সকাল অফিস যেতে হতো সেক্টর 5-এ। তো সেই মানে তাড়াহুড়ো করে আসা, এসে জিনিসপত্র কিনে আমি আর অনয় দুজনেই সে বছর জল ঢেলেছিলাম সেখানে। খুব মনে আছে, বিয়ের প্রথম বছরটা একটু স্পেশাল হয়। আর দ্বিতীয় বছরটায় আমি কিচ্ছু করতে পারিনি, জানো তো। দ্বিতীয় বছরে আমি অসুস্থই ছিলাম, তাছাড়া এখানে এই বাড়িতেই ছিলাম, কিন্তু কিছু করতে পারিনি। এই দেখো, কর্তামশাই বাড়ি এসে আবার স্নান করেছে, স্নান করে নারকেলটা ফাটাচ্ছে। এবার নারকেল ভাঙার জন্য বা কোরানোর জন্য আমার কাছে কিছুই নেই, তাই ওই যে বাংলা জুগাড়। খেয়ে উপোস। তো নারকেলের জলটা ও খেয়ে টেস্ট করলো। তো ও আমাকে বললো আমি উপোস করেছি, খেতে পারি? আমি বললাম তোমার মন যদি চায় তাহলে তুমি অবশ্যই খেতে পারো, মনকে কষ্ট দিয়ে কোনো কিছুই নয়। তো ও নারকেলের জলটা খেলো। আর এরপরে আমি ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি, দেখেছো। আর দুপুরবেলায় সব রান্নাগুলো সেরে নেবো, কারণ উপোস ভাঙলেই না তখন আর শরীর দেয় না। আর এদিকে নারকেল কুচাচ্ছে, আমন্ডস দিয়েছি, আমন্ডস কুচাচ্ছে। আর আমি করব হচ্ছে গিয়ে সুজি, মিষ্টি সুজি। তো আগের দিনই দেখলে দুধ টুধ আনা হয়েছিল, তো ওগুলো কিছু কিছু আমি আলাদা জায়গায় রেখেছিলাম যাতে নিরামিষভাবে করতে পারি। তো এখানে দেখো আমার সুজি করা হয়ে গেছে। এবারে আমি করছি সাবুর খিচুড়ি। কিন্তু জানো তো, সাবুর খিচুড়িতে একটা গন্ডগোল হয়েছে। আমি একটা সিটি দেওয়ার জায়গায় আমি আস্তে আস্তে 3টে সিটি পড়ে গেছে। আর এখানে দেখো আদা আর একটা কাঁচা লাল লঙ্কা বেটে নিয়েছি। এটা কারি পাতা রয়েছে আমার স্টুডেন্টের বাড়ির। এখানে রয়েছে লবণ, যেটা হচ্ছে বিট লবণ, রয়েছে হচ্ছে গিয়ে গোলমরিচ, গোটা গরম মশলা, ঘি, নারকেল, এগুলো দিয়েই করব আজকের খিচুড়িটা, সাবুর খিচুড়ি। আর এখানে দেখো ড্রাই ফ্রুটসে ভর্তি দিয়ে করেছি হচ্ছে গিয়ে এটা সুজি, কিশমিশ, কাজু, তারপরে আমন্ডস। আর এখানে দেখো সিটি পড়ছে, আর আমি অন্য কাজে একটু ব্যস্ত ছিলাম। আর এসে মানে আস্তে আস্তেই আমার দৌড়ে আস্তে আস্তেই 3টে সিটি পড়ে গেছে। কী আর করব বলো। তাও ভাবলাম যে রেডি করে রাখি, ঝাল ঝাল খেতে ভালো লাগবে, কারণ আমি না মিষ্টি জিনিস খেতে একদমই পছন্দ করি না। তো ঘিয়ের মধ্যে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম নারকেলটা আগে, তারপরে কারি পাতা এর মধ্যে দিয়ে দিলাম ওই ঘিয়ের মধ্যেই। চরবর চরবর করে ফুটে উঠছিল, আর দারুণ একটা সেন্ট বেরোয়, জানো তো। তারপর আদা আর কাঁচা লঙ্কা ভালো করে এর সাথে মিশিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা আলু আর হচ্ছে সাবুটা এর মধ্যে দিয়ে দেবো।
তো আমার মতন যারা যারা উপোসের দিনে মিষ্টি খেতে ভালোবাসো না বা মিষ্টি জাতীয় খাবার অতটাও পছন্দ নয়, গা হাত পা গুলায়, তারা কিন্তু এই ধরনের সাবুর খিচুড়ি করে খেতে পারো। আমারটা একটু গলে গেছে বেশি, তবে টেস্ট কিন্তু একই রকম হয়েছে। তো দেখো, বিট লবণ দিয়ে দিলাম একটু ফুটলে, গোলমরিচ দিয়ে দিলাম, নারকোল দিয়ে দিলাম। তো দারুণ টেস্ট হয় কিন্তু। আর এটা সাবুর পোলাওও করা যায়, যেটা ভিজিয়ে রেখে। এখন বাজে 4:30। তো রান্নাবান্না তো দেখলেই, সব কিছু কমপ্লিট করার পরে ভিডিওটা এডিট করলাম, একটু রেস্ট নিলাম। তবে বিছানায় যেহেতু শোয়া যাবে না, তো বিছানায় শুইনি, ওই সোফার উপর বসেই এডিট করলাম, টুকটাক ভিডিও শ্যুট করছিলাম। করার পরে এবারে যেগুলো নেওয়া নেই, মানে কালকে যেগুলো নেওয়া হয়নি, যেমন ধরো ফল, 5টা ফল, ফুল, আকন্দর মালা টালা এবং মিষ্টি, এইগুলোই আনতে যাচ্ছি। দুধ, দই, মিষ্টি, এগুলো এখন নিয়ে আসি। নিয়ে এসে তারপর রেডি হব। চলো দেখতে থাকো। ঘড়ির কাঁটায় এখন বাজে 4:30। চলে এসেছি ফল টল কিনতে। আর আজকে সময়টা যে কখন পেরিয়ে গেল বিশ্বাস করো। আমি ঘরের কাজকর্ম সেরে স্নান করেছি আজকে 11টার সময়। তারপর পুজো টুজো দিয়ে ঠাকুরের জায়গা গুছিয়ে রান্না বান্না করতে করতেই দেখছি 2:30 বেজে গেছে। তারপর সোফায় বসে ভিডিও এডিট করতে করতেই সময় চলে গেছে, বুঝতেই পারলাম না উপোস করে। তো নিয়ে চলে এসেছি ফল, দুধ, ফুল, এই রয়েছে ফুল, সমস্ত কিছু কাটা, আর রয়েছে মিষ্টি। আর সাথে যেটা আনা হয়েছে, একটা তরমুজ আনা হয়েছে। তো এমনি ঘরের জন্যই আনা হয়েছে আর কি। আর যেটা এনেছি সেটা হলো একটা মেহেন্দি এনেছি, যেহেতু আজকে 16 সিঙ্গার করতে হয়, তো সেহেতু 16 সিঙ্গারের জন্য ওটা নিয়ে এসেছি। ভেবেছিলাম কালকেই নিয়ে আসবো, কিন্তু কালকে আমার বাড়ি থেকে ফিরতেই প্রায় 7টা বেজে গেছিল, পড়ানো ছিল। কি হয়েছে মেহেন্দিতে? ওরে বাবারে। আর ও আজকে হচ্ছে কি আধা আধুরা উপাস রয়েছে। শরবত বানিয়ে দিয়েছি, লেবু দিয়ে, চিনি দিয়ে, বিট লবণ দিয়ে, ওটা খেয়েছে। তো টুকটাক এটা ওটা টেস্ট করেছে, কিন্তু কোনো আমিষ জাতীয় জিনিসও খায়নি বা কোনো খাদ্য খায়নি। তো জল ঢালবে না, ও জাস্ট আমার জন্য, মানে আমি উপোস, সেই কারণে ও উপোস। তো থাকুক উপোস, এটাই ভাগ্য। তো এখন আগে মেহেন্দিটা পরবো ভাবছি। নাইটিটা পরে নিই, ড্রেসটা চেঞ্জ করে নিই, নাইটি পরে নিই, মেহেন্দিটা করব, আলতা পরবো, তারপরে ওই ড্রেসটা পরবো। নাহলে ওই ড্রেসটা, মানে সাদা ড্রেস তো, লাল হয়ে যাবে। চল। মেহেন্দি কাউকে পরাতে দেখলে বা কেউ পরেছে দেখলে খুব ভালো লাগে, কিন্তু নিজে ভালো করে পরতে পারি না। আর যতটুকু পারি বা, কিন্তু ওই বেশিক্ষণ হাতের মধ্যে রেখে ওই হাত টান টান করে শুকাতে অত ধৈর্য দিতে পারি না। তো আজকেও সেম জিনিস হয়েছে, পরেই 15 থেকে 16 মিনিট হয়েছে, তার মধ্যেই ধুয়ে ফেলেছি। এই দেখো, এই ডিজাইনটা করেছি আজকে শিবরাত্রি। মেহেন্দি তো কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। কিন্তু এই যে পিকচার তুলতে গিয়ে এখানে ওম প্রিন্ট করে দিয়েছি। এই যে এই জায়গাটায় ওম লিখেছিলাম, এরকম পাতিয়ে ছবি তুলতে গেছি, এখানেও ওম হয়ে গেছে। আর ইনি কি করছে দেখো, কি লিখছে। আদেও পারে না মেহেন্দি দিয়ে লিখতে কিছু। কি লিখছে দেখি, এই দেখো, এই করে বসে রয়েছে, কালকে অফিস যেতে হবে। এইভাবে যেতে পারবে তো? হ্যাঁ, ওটা মনের দরজা, হাত। উফ। এই যে আলতা পরা বউদের দেখতে খুবই সুন্দর লাগে, আর বউ হিসাবে আলতা পরতেও বিভিন্ন পূজা পার্বণে ভালোই লাগে। কিন্তু ওই যে সবার কপালে সব থাকে না। আমি চাইলেও আমি পরতে পারতাম না এতদিনে, যে এই দিন আমাকে অফিসের এই কাজে এখানে যেতে হবে, ওই দিন যেতে হবে, আমার যে আউটফিট রয়েছে তার সাথে ম্যাচ নাও করতে পারে, বিভিন্ন রকম ইস্যু। তো সেই ক্ষেত্রে আমি সবসময় পরে উঠতে পারতাম না। তবে বিশেষ পূজা পার্বণে তো অবশ্যই আলতা পরি। আর আজকের আলতা পরাটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। এরপর টুকটাক একটু ঝটপট সেজে নেব, কারণ 16 সিঙ্গার করতে হবে না আজকে, শিবের বিয়ে বলে কথা। আর দেখো, আমি এখানে তোমাদের দেখাতে যাচ্ছিলাম যে আমি এই নুপুরটা পরছি, হঠাৎ করে এসে বলছে কি এটা শ্যুট করো।
আমি বললাম কি শ্যুট করব? বলছে দেখো না আমি কি করছি। ও নিজে নিজেই এটা কিন্তু মাথা থেকে বার করেছে যে ও আমাকে নূপুর পরিয়ে দেবে, তারপরে এই যে মঙ্গলসূত্রটা রয়েছে ওটা পরিয়ে দেবে, সিঁদুর পরিয়ে দেবে, আর রূপোর সিঁদুরদানি আমার বহু দিনের রয়েছে, কিন্তু সেখানে না আমি সিঁদুর ভরিনি এতদিন। তো ও বলছে তোমার একটা কৌটো আছে না? আমি বলছি কিসের কৌটো? বলছে ওই যে কী সব থাকে, বলতে পারছে না। তারপরে আমি বললাম কি সিঁদুর কৌটোর কথা বলছে? বলছে হ্যাঁ, এটা ভালো মতো দেখতে। আমি বলছি ওটা রূপোর। বলছে হ্যাঁ ওটা নিয়ে এসো। তো ওটা নিয়ে আসলো, আর প্রথমে অল্প একটু দিয়েছে, কারণ আমি তো খুব মোটা করে সিঁদুর পরি না। আর তারপরে ও আমাকে চাল বেছে দিল। চাল বেছে দেওয়ার পরে দেখো এই রকমভাবে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এখানে সমস্ত কিছু নেই, কারণ হচ্ছে এটা আমি ঢালবো প্রথম প্রহরে বাইরের শিব মন্দিরে, যে মন্দিরে আমি তোমাদেরকে অনেকগুলো শর্টস বানিয়ে আগে দেখিয়েছি। এই যে এইখানে, আর এখানে না আজকে গান বাজনা বাউল সঙ্গীত এগুলো হচ্ছিল। আর ঠাকুরমশাই সবে পুজো করে উঠেছেন, তারপরেই আমি পুজো করছি। আমার না ঠাকুরমশাই থাকলে বা বহু লোকজন থাকলে তার মাঝখানে আমার মনে হয় পুজো দিয়ে আমি সন্তুষ্ট হলাম না, বা অত লোকের মাঝখানে মহাদেব হয়তো আমার কথাটা কানে তুললই না, বা আমাকে দেখতেই পেলেন না। এই যে আমি শান্ত মনে নিজের মতো করে পুজো দিচ্ছি, এইটা আমার সবচেয়ে ভালো লাগে। আমার মনে হয় কোনো এক নদীর ধারে বটগাছ তলায় একটা শিব মন্দির থাকবে, আমি গিয়ে সেখানে জল ঢালবো, এই রকমটা না আমার খুব কল্পনা হয়। তো দেখো কর্তামশাই গেছিলো, আর বাড়ি এসে এখানে প্রথম প্রহরের জলটা আমি বাড়িতেও ঢালবো, কারণ বাড়ির শিব তো আগে, তাই না বলো? তো যেহেতু সন্ধে দিয়ে গেছিলাম সেই জন্য আগে মন্দিরে পুজো দিয়ে এলাম, যে মন্দিরে ভিড় হয়ে যেতে পারে আস্তে আস্তে। তারপর আর এখানে কর্তামশাই বলছে আমিও জল ঢালবো। আমি বললাম বাহ, মন থেকে চেয়েছে যখন নিশ্চয়ই ঢালবে। এরপর ফুল টুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। আর কলকে সিদ্ধি ওগুলো না আমি গাজা ওগুলো আমি মন্দিরে দিয়ে এসেছি, বাড়ির শিবকে আমি ওগুলো আর দিইনি। আর বেল 5টা ফল এগুলো আমি এখানে দিচ্ছি, আর ওখানেও আমি মিছরি মিষ্টি বাতাসা ফল দিয়ে এসেছি। তো ওটা প্রসাদ হয়ে যাবে। অনেকেই দেখলাম এখনও পুজো দিতে আসেনি, কিন্তু পুজো কিনে দিয়ে গেছে। তো আমি কিছু মন্ত্র লিখে রেখেছিলাম, জানো তো সব মন্ত্র তো আর মুখস্থ থাকে না। তো আমার যেহেতু পাঁচালি নেই, খুব তাড়াতাড়ি আমি ইচ্ছা আছে পাঁচালি কিনবো। তো পাঁচালি থেকে আমি কিছু মন্ত্র লিখে রেখেছিলাম, যে কোন প্রহরে কোন মন্ত্র পাঠ করতে হয়, তো লিখে রেখেছিলাম ফোনে, সেটা ছবি তুললাম। এই মাত্র পুজো সেরে উঠলাম, এখন 8:15 বাজে। তো মহামৃত্যুঞ্জয় মন্ত্র যেটা ছিল 108 বার জপ করলাম। তারপর পুজো টুজো এখানে গুছিয়েই দেখো সারতে সারতে 8টা বেজে গেছে। পরের প্রহরটা তো জানোই মোটামুটি 9টা 9:30 লাগছে। তো আমি 7টায় যেহেতু জল ঢেলেছি, ওটা 9:30 ঢালবো। আর ও ততক্ষণে সাবু মেখে নিয়েছে, চা করেছে আমার জন্য, যে আমি উঠলেই যাতে খেতে পারি। তো এই পোশাকটা পরে এখন খেয়ে নেব। চরণামৃত নিয়ে নিয়েছি ঠাকুরে, এটা পরেই খাবার খাবো। কিন্তু পরের যে 3টে প্রহর করব সেটা নাইটি পরে করব, যেহেতু ঘরেই থাকছি। মাথায় অবশ্যই একটা ইয়ে দিয়ে নেব, খাবো। বসো। ও বাবা খাই দেবে? বসো। তো আমার জন্য ব্রত করছো, কেমন হয়েছে বলো? বাকি 3টে প্রহরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, সাথে থেকো, পাশে থেকো। ওম নমঃ শিবায়।